নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দজির লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে, এবং আজকে আমরা আলোচনা করব ভাগবত কথার থেকে অষ্টম অধ্যায় বিদুর উদ্ধব সংবাদ থেকে দ্বিতীয় অংশ, প্রথম ভাগ। জ্ঞানী শ্রেষ্ঠ বিদুর তীর্থ ভ্রমণ করতে করতে যমুনার তীরে এসে হঠাৎ জ্ঞানভক্তির মূর্ত বিগ্রহ উদ্ধবকে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে যাদের কথা জিজ্ঞাসা করলেন, তারা সকলে কৃষ্ণের পরম আত্মীয় এবং পরম ভক্ত, সুতরাং তাদের কথা বলতে গেলে কৃষ্ণ প্রসঙ্গ এসেই যাবে। বিদুর দুঃখ পেয়েই সংসার ত্যাগ করেছেন, তাই সংসারের কোনো কথাই তার ভালো লাগবার কথা নয়। কৃষ্ণ কথাই এখন তার জীবনের একমাত্র অবলম্বন। তাছাড়া পূর্বের শ্লোকে বিদুর খোলাখুলিভাবেই উদ্ধবকে কৃষ্ণ কথা শোনবার জন্য অনুরোধ করেছেন। বিদুর সংসার ত্যাগ করে চলে যাবার পর বহু বৎসর কেটে গেছে। এই দীর্ঘ সময়ের মধ্যে কৌরব রাজবংশে এবং দ্বারকায় বহু ঘটনা ঘটে গেছে, যার সম্বন্ধে বিদুর কিছুতেই জানতেন না। জানলে তিনি নিশ্চয়ই আগের অধ্যায় যদুবংশীয়দের সম্বন্ধে যেসব কুশল প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তা ওইভাবে করতেন না। বিদুরের প্রশ্ন শুনে উদ্ধবের মন তখন কৃষ্ণ চিন্তা এমন ডুবে গেল যে তিনি সহসা কোনো উত্তর দিতে পারলেন না। ইতি ভাগবত পৃষ্ঠ ক্ষত্রা বার্তাং প্রিয়াশ্রয়াম প্রতিবক্তুং ন চোৎসেহে উৎকণ্ঠাৎ স্মাতি তেশ্বর। অর্থাৎ সুখদেব বললেন, হে পরীক্ষিত, বিদুর এইভাবে উদ্ধবের কাছে প্রিয়জনদের বিশেষ করে শ্রীকৃষ্ণের সংবাদ জিজ্ঞাসা করলে উদ্ধবের মনে শ্রীকৃষ্ণের স্মৃতির উদয় হল। তাই তিনি কৃষ্ণ বিরহজনিত উৎকণ্ঠার জন্য সহসা কোনো উত্তর দিতে পারলেন না। আর পারবেই বাই কেমন করে? অতি শৈশব অবস্থায় উদ্ধবের যখন 5 বৎসর বয়স, তখন পুতুল খেলার সময় পুতুলটিকে কৃষ্ণ মনে করে তার সেবায় উদ্ধব এতই বিভোর হয়ে থাকতেন যে সেই সময় উদ্ধবের মা তাকে খাবার জন্য ডাকলেও তিনি পুতুলরূপী কৃষ্ণ সেবা ছেড়ে যেতে চাইতেন না। ছেলে মানুষ, অথচ খাবার প্রতি আকর্ষণ নেই। কৃষ্ণের প্রতি এমনই ছিল তার ভালোবাসা। সেই উদ্ধব বড় হয়েছেন, সারাটা জীবন কৃষ্ণের সেবা করে কাটিয়েছেন, এবং কৃষ্ণ সেবার প্রভাবে এই বৃদ্ধ বয়সেও তিনি জরাগ্রস্ত হননি। সেই প্রাণপ্রিয় কৃষ্ণকে ছেড়ে উদ্ধব আজ একা ঘুরে বেড়াচ্ছেন। তাই হঠাৎ বিদুরের প্রশ্নে উদ্ধবের মনে শ্রীকৃষ্ণের মধুর স্মৃতি সকল একসঙ্গে এসে উপস্থিত হল। কৃষ্ণ ভাব সমুদ্রে তিনি একেবারে ডুবে গেলেন। কথা বলবে কে? উদ্ধবের শরীরে তখন রোমাঞ্চ হতে লাগলো। 2 চোখ দিয়ে অজস্র ধারে প্রেমাশ্রু ঝরতে লাগলো। অবাক বিস্ময় বিদুর উদ্ধবের এই ভাবান্তর দেখতে লাগলেন। পুলকোদ্ভিন্ন সর্বাঙ্গ মুঞ্চন্মি লদৃশা শ্রুচ পূর্ণার্থ লক্ষিতস্তেন স্নেহ প্রসর সংপ্লুত। অর্থাৎ ভগবত প্রেমের গাঢ় অবস্থায় উদ্ধব তখন একেবারে ডুবে গেছেন। তার সমস্ত শরীর আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠেছে। ঈষৎ উন্মিলিত 2 চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। কৃষ্ণ কথায় উদ্ধবের এই পরিবর্তন দেখে বিদুর বুঝলেন যে উদ্ধব যথার্থই ভগবত প্রেমের সার্থকতা লাভ করেছেন। আমরা অষ্টসাত্ত্বিক ভাবের কথা বলি। স্তম্ভ, স্বেদ ও রোমাঞ্চ, স্বরভঙ্গ, কম্প, বৈবর্ণ, অশ্রু ও প্রলয়। ভগবানের নামে যাদের শরীরে এই সব বিকার উপস্থিত হয়, বুঝতে হবে তাদের জীবনের উদ্দেশ্য সফল হয়েছে, তারা ভগবানকে লাভ করেছেন। এই অষ্টসাত্ত্বিক ভাব অতি বিরল মহাপুরুষের জীবনে দেখা যায়। বিদুর নিজের চোখে উদ্ভবের শরীরে এই ভগবত ভাব দেখে বুঝলেন এর জীবন কৃতার্থ হয়েছে, ইনি ধন্য। উদ্ধব বাহজ্ঞান শূন্য হয়ে বসে আছেন। তার শরীরে
রোমাঞ্চ হচ্ছে, চোখ দিয়ে অবিরল প্রেমাশ্রু ঝরে পড়ছে। আর বিদুর মহাবিস্ময় উদ্ধবের এই অপার্থিব ভাবান্তর দেখছেন। এইভাবে কিছুক্ষণ অতিবাহিত হলে উদ্ধব যেন ভগবানের কাছ থেকে আবার মর্তলোকে ফিরে এলেন। ভগবানের লীলা স্মরণে উদ্ধবের মুখে একটু হাসির রেখা দেখাছিল। চোখের জল মুছে অত্যন্ত প্রীতির সাথে তখন তিনি বিদুরকে বলতে লাগলেন, কৃষ্ণ দুমো নির্মলোচে গির্ণেশ্বর জগরে নহ কিং নু ন কুশলং ব্রয়াদ গতশ্রীষু গৃহস্বহম। অর্থাৎ বিদুরের সমস্ত প্রশ্ন, শ্রীকৃষ্ণের আত্মীয় স্বজনেরা সকলে কুশলে আছেন তো? এর উত্তর উদ্ধব মাত্র একটি শ্লোকে বললেন, শ্রীকৃষ্ণরূপ সূর্য অস্তমিত হয়েছেন, আমাদের গৃহ সকল কালরূপী মহাসর্পের কবলিত হয়ে শ্রীহীন হয়েছে। সুতরাং তুমি যে আমায় আত্মীয়বর্গের কুশল জিজ্ঞাসা করলে, সেই সম্বন্ধে আর কি উত্তর দেব? শ্রীকৃষ্ণ যতদিন আমাদের সঙ্গে ছিলেন ততদিন কোনো রকম অমঙ্গল যাদবদের স্পর্শ করতে পারেনি, কিন্তু কৃষ্ণ আমাদের ত্যাগ করে যাওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত অমঙ্গল যেন আমাদের ঘিরে ফেলেছে। আমরা শ্রীহীন লক্ষ্মীছাড়া হয়ে পড়েছি। সুতরাং আত্মীয়বর্গের কুশল বার্তা আর কি দেব? অসম্ভব ভালো লাগলো আজকের আমাদের এই ভাগবত কথা আলোচনা করে। সত্যি শ্রীকৃষ্ণের কথা শুনলে মন যেন শান্তিতে ভরে যায়। এমন এক প্রেমের মধ্যে আমরা যেন চলে যাই শ্রীকৃষ্ণের প্রতি, আমরা বুঝতেই পারি না। তাই অবশ্যই শ্রীকৃষ্ণ ভগবানের প্রতি আমাদের আস্থা রাখতে হবে, তাকে ভালোবাসতে হবে। সে যে প্রেমের ঠাকুর, প্রেম দিয়েই তো সে এই পৃথিবীকে গড়ে তুলেছেন। তাই সবাই মিলে চলুন শ্রীকৃষ্ণ নাম নিয়ে আমরা জীবনটাকে শুধরে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো উচ্চারণে ভুল করে থাকি, কারণ আমি সংস্কৃতিতে পারদর্শী নই। আমি একটি সাধারণ ঘরের পাতি বাঙালি ছেলে, চেষ্টা করি ভালো কিছু করার জন্য। তাই এই চেষ্টার রাস্তায় যাতে আপনারা আমার সহযোগিতা করবেন, আমাকে সহযোগিতা যাতে করেন, তাই জন্য সবার কাছে আরেকবার হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল উচ্চারণ করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি আমার বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়। জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।